দেখেন আজকের আম মাখা বেশি স্বাদ হবে। মধু আজকে আছে মধু। মধু খাবি? দাঁড়া দিবানি। মধুতে একটু পানি দিলাম বেশি করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখেন সকাল সকাল শিপা রাইসা উঠছে ঘুম থেকে, উঠেই আম টোকাতে যাচ্ছে। এই যে দেখেন চেহারার অবস্থা কি। এই যাচ্ছে গাড়ি ঢেকে রাখছে এখানে, আর এই যাচ্ছে আম টোকাতে যাচ্ছে। দেখেন আম মনে হয় থুয়ে দিছে মানুষ এর জন্য। সকালবেলা উঠে সবাই টুকাই নিয়ে গেছে। ওই যে আম, কি পরিমাণ আম ধরছে গাছে, কিন্তু সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে গাছ থেকে। রাইসা গেছে আম টোকাতে, যে দেখেন। এই যে দেখেন কাঠবিড়াল হাঁটতেছে, কাঠবিড়ালি রাস্তা দিয়ে। তো এখন হচ্ছে আমি ঘর ঝাড়ু দিব, আর এই যে হচ্ছে শিপায়েত এখনও ঘুমায় আছে। শিপায়েত এখনও উঠতেছে না। দেখেন বলতেছি উঠো উঠো মসজিদে যাওয়া লাগবে, তাও ওঠে না, প্রচুর ঘুম শিপায়েতে। তো এখন হচ্ছে আমি বাসি ঘরটাকে ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি সকালের যে নাস্তা রেডি করব, তারপর হচ্ছে রান্না করব, সব একসাথেই করব। তো দেখেন প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে হচ্ছে প্রচুর বাড়ি আর কি, অনেক বালু ভরছি, তো এই জন্য চারিপাশে আর কি বালু। তো কতক্ষণ আর কি বালু ঢাকা যায়, বাচ্চারা হচ্ছে খালি পায়ে ঘরে ঢুকে যায়। গ্রামের বাড়ি তো সবসময় খালি পায়ে আর কি খেলাধুলা করে, আর সেই বালু নিয়ে ঘরে ঢুকে যায়। তো আমি মনে হচ্ছে আমার এই ঘর, আমার এই 2টা রুম আমি মনে হয় দিনে 10 বার ঝাড়ু দিই। মানে এত বালু কিসকিস করে পাড়তলায়, খুবই বিরক্ত লাগে। তো আমি অনেকবার ঝাড়ু দিই, বলার বাহিরে এত কষ্ট লাগে আর কি। তো এই যে দেখেন সামনে দিয়ে পাকা করছি, তারপরও এই যে সাইডে যে বালুগুলো, ওইগুলো হচ্ছে বাতাসেও উড়ে আসে। আর হচ্ছে বাচ্চারা খালি পায়েও, অনেকেই গ্রামের বাড়ি এ আসে সে আসে, খালি পায়ে এসে ঢুকে যায় ঘরের ভিতরে। তো দেখেন অনেকদিন হচ্ছে আপনাদের দেখানো হয় না আমার লাউ গাছ। এই যে হচ্ছে লাউ গাছ, সব মরে গেছে। 2টা লাউ খাইছি, আর খাইতে পারি নাই, তো সব মরে গেছে। আর এই যে হচ্ছে বেগুন গাছ, বেগুন হচ্ছে গতকালকে তুলে নিছি, সব পোকায় ধরছে। আর এই যে গাছগুলো পানি দেওয়া হয় না অনেকদিন। রাইসা মগ নিয়ে আসলে তো পানি দিতে পারতাম। রাইসা সব পোকায় ধরছে। এই যে দেখেন গাছগুলো সব পাতায় পোকা ধরছে, বেশি দিন টিকবে না আর। আর এই যাচ্ছে আমাদের ভিউটা, দেখেন কত সুন্দর বিল। তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে আমি লাউ গাছ থেকে লাউ শাক কেটে নিয়ে আসছি। তো গাছটা হচ্ছে মরে মরে গেছে, তারপরও 4টা 5টা আগা ছিল। আর এই যে ছোট ছোট লাউ ধরছে, তো আমি আগাগুলো কেটে নিয়ে আসি, কারণ গাছটা মরে গেলে এই আগাগুলো খাওয়া হবে না, পাতাগুলো অনেকটা বুড়া হয়ে যাচ্ছে আর পোকেও খাচ্ছে। এই জন্য হচ্ছে আমি কেটে নিয়ে আসি। আমি হচ্ছে টাকি মাছ দিয়ে এই লাউ শাক রান্না করব। তো গাছ থেকে সরাসরি তরতাজা লাউয়ের আগা কেটে এনে রান্না করার টেস্টই অন্যরকম। তো দেখেন অনেকগুলো হচ্ছে লাউ ধরছে, তো এই লাউগুলো হচ্ছে বাঁচবে না, এই জন্য হচ্ছে আগাগুলো আমি কেটে নিয়ে আসলাম। আর এই যে সাইডে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখছি, তারপরে এই যে লাউ শাকগুলো কেটে নিয়ে আসছি। এখন হচ্ছে আমি এই লাউ শাক দিয়ে টাকি মাছের ঝোল রান্না করব। তো বন্ধুরা দেখেন অবশেষে সকালবেলা হচ্ছে সকালের নাস্তা হচ্ছে চাপটি বানাইছি আটা দিয়ে, কিছু চাপটি বানাইছি। আর এই যে হচ্ছে গরুর মাংস রান্না ছিল ফ্রিজে, তো এটা হচ্ছে গরম করছি, এইটা দিয়ে এই চাপটি দিয়ে খাবো সকালের নাস্তা আর কি। আর দুপুরের জন্য রান্না করবো হচ্ছে লাউ আর টাকি মাছ দিয়ে ঝোল রান্না করব, টমেটো ভাজি করব। তো দেখেন এই যে প্লেটে নিয়ে নিছি, এখন হচ্ছে আমি খাচ্ছি, আর শিপায়েতকেও দিব, রাইসাকেও দিব। ওরা খেয়ে তারপর হচ্ছে মাদ্রাসায় যাবে। শিপায়েতের মাদ্রাসা খুলে গেছে, তো আবার নতুন করে ভর্তি করাইছি। তো শিপায়েতকে হচ্ছে মাদ্রাসায় নিয়ে যাব। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত থাকবে শিপায়েত মাদ্রাসায়। তো ওর জন্য হচ্ছে খাবারও দিয়ে দিব বাটিতে করে, দুপুরের লাঞ্চ আর কি। তো দেখেন সকালের নাস্তা হয়ে গেছে, এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করতেছি টমেটো ভাজি।
তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এই যে দেখেন মাটির চুলায় পাতিলি ভাত রান্না করছি মার গালায়ে। আর এই যে হচ্ছে লাউ শাক বেছে রাখছি আর ওটার ভিতরে 2-3টা আলু কেটে দিছি। আর এই যে হচ্ছে মাছগুলো ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ মাখায় রাখছি। তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে লাউ শাক রান্না কমপ্লিট প্রায়, এখন হচ্ছে নামাই নিব। তো অফ ক্যামেরায় হচ্ছে সব কিছু করে নিচ্ছি, সব কিছু তো আর দেখানো যায় না। তো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আর নিজের গাছের জিনিস খেতে তো আলাদা একটা টেস্ট অন্যরকম। তো দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে আমি নামাই নিব তরকারিটা। তো দেখেন অবশেষে হচ্ছে সিফায়াতের বাবা খেতে বসে গেছে লাউ শাক আর হচ্ছে টাকি মাছ দিয়ে ঝোল, অনেক সুন্দর একটা কালার আসছে। আর এই যে হচ্ছে গরম গরম ভাত আর এই যে হচ্ছে টমেটো ভাজি। তো দেখেন সিফায়াতের বাবা টমেটো ভাজি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো খুবই টেস্ট হয়েছে টমেটো ভাজি, আমি তো আগে থেকেই খেয়ে নিছি এই জন্য হচ্ছে পরে বয়সটা দিছি। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে দুপুর 12:30 বাজে। তো এখন হচ্ছে আমরা আম মাখাচ্ছি। তো এই গরমের সময় সবাই প্রতিদিনই আম মাখা খায়, তো আমরাও হচ্ছে আম মাখা খাচ্ছি। সারা রাত আম টুকাইছি, সকাল থেকে রাত ভোর পর্যন্ত আম টুকাইছি, যখনই উঠি তখনই আম টুকাই। তো টুকাইয়ে অনেকগুলো আম পেয়েছি, এখন হচ্ছে আমরা যে মাখাই খাচ্ছি। এখানে অনেকেই আছে আমার পাশে, হয়তো সবাইকে ক্যামেরার ভিতর দেখাতে পারতেছি না, সবাই ক্যামেরার ভিতরে আসতে চায় না, এই জন্য শুধু আমাকেই দেখাচ্ছি। তো দেখেন আমগুলো হচ্ছে কুচি কুচি করে মাখাচ্ছি আর এটা হচ্ছে চিনি দিয়ে মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাখাবো, কারণ টক জিনিস ভিতরে হালকা একটু চিনি দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে তো খুব খুব ভালো লাগে। তো দেখেন কুচানো হয়ে গেছে, এখন হচ্ছে মরিচটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখাবো। আমার তো আগে থেকেই জিভায় পানি চলে আসছে আম মাখা দেখে। আপনাদের কি আসছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আম্মা বেশি স্বাদ হবে গাইস, দেখেন আজকের আম মাখা বেশি স্বাদ হবে। মধু খাবি? দাঁড়া দিবানি, মধু একটু পানি দিলাম বেশি।